মুখরোচক, ঝরঝরে এবং পুষ্টিগুণ সম্পন্ন চিড়ের পোলাও দেখতে যেমন সুন্দর, খেতেও তেমন সুস্বাদু এবং স্বাস্থ্যকর। নাহিদ সুইস কুকিং রুমে স্বাগতম জানাচ্ছি। আসসালামু আলাইকুম। কিভাবে ঝরঝরে চিড়ের পোলাও তৈরি করতে হয় ঝটপট মাত্র 5 মিনিটে, সেটা দেখতে আমার ভিডিওটি সম্পূর্ণ দেখুন। প্রথমে আমি একটি ফ্রাই প্যানে বা একটি কড়াইতে 3 টেবিল চামচ তেল নিয়ে নেব। তেলের পরিমাণটা একটু এক্সাক্ট রাখবেন। এটা তেল চিটচিটে হয়ে গেলে খেতে একটু অন্যরকম লাগে, আবার তেল কম হয়ে গেলে ঝরঝরে হয় না। তাই তেলের পরিমাণটা ঠিক থাকলে এটা বানানো একদম সোজা হবে, তেমনি ঝরঝরে হবে। আমি এখানে সব উপকরণগুলো গুছিয়ে রেখেছি, এক এক করে দিব আর রান্না করব। প্রথমেই তেলে আমি দিয়ে দেব কাঁচা বাদাম, চীনা বাদাম। এখানে আমি যে উপকরণগুলো ব্যবহার করেছি এগুলো যে আপনাদের ব্যবহার করতেই হবে তেমনি না, আপনারা আপনাদের পছন্দ মতন উপকরণ করে নিতে পারেন। আমি 1 মিনিট মতন ভেজে নিয়ে এখানে 2টা ডিম ব্যবহার করছি। আপনারা চাইলে একটা ডিম দিয়েও করতে পারেন, চাইলে ডিম ছাড়াও করতে পারেন। তবে এখানে যেসব জিনিস ব্যবহার করা হচ্ছে, যেসব উপকরণ ব্যবহার করা হচ্ছে, প্রত্যেকটা উপকরণই পুষ্টিকর এবং হেলদি। তো এই ডিমটা দেওয়ার পরে ডিমের ভুজিয়ার মতো করে নেব। আর তেলটা যেহেতু গরম, অন্য সাইডে বাদামটা রেখে দেব। যেহেতু আমরা এখানে ঝটপট করছি, সো একটা একটা করে ভেজে নেওয়ার টাইমটা এখন না, এটা একদমই ঝটপট। আর সত্যি বলতে কি, এটা তৈরি করতে আমার 5 মিনিটই লেগেছিল। তো এটা শুধু রান্না করতে 5 মিনিট, আর এগুলো গুছিয়ে রাখা থাকলে 5 মিনিটই লাগবে, না থাকলে বড়জোর আর 5 মিনিট বেশি লাগবে। ডিমের ভুজিয়াটা হয়ে গেল, ওপাশে বাদামটা রোস্টেড হচ্ছে। এরপর আমি এখানে দিয়ে দেব 1/4 কাপ গাজর কুচি। এখানে আপনারা গাজর কুচি সহ অন্যান্য কয়েকটা সবজি ব্যবহার করতে পারেন, এবং খুব বেশি সবজি ব্যবহার করলে ভালো লাগবে না। যেমন হচ্ছে এখানে আপনারা বিন ব্যবহার করতে পারেন, ক্যাপসিকাম ব্যবহার করতে পারেন, ফুলকপি, কিন্তু খুব সামান্য, খুব বেশি ব্যবহার করলে কিন্তু টেস্ট লাগবে না। তো এটা দিয়ে খুব ভালোভাবে ভেজে নেব। যেহেতু গাজরটা একটু শক্ত, তাই 1 মিনিট আগে দিয়েছি। 1 মিনিট ভাজার পরে এখানে দিয়ে দেব পেঁয়াজ। পেঁয়াজটা এখানে কম বেশি ইচ্ছে, আমি এখানে 1 কাপ পেঁয়াজ দিয়েছি, আপনারা চাইলে একটু কমিয়ে দিতে পারেন। দিয়ে এটাকে খুব ভালো করে টস করে নেব। পেঁয়াজের কাঁচা ভাবটা চলে যাবে। পেঁয়াজ যখন দেওয়া হবে তখন চুলার ভলিউমটা একটু জোরে করে দেবেন, হাইতে দিয়ে দেবেন, তা না হলে পেঁয়াজ থেকে পানি বের হয়ে আসবে। এটা খুব ভালোভাবে নাড়াচাড়া করার পর এখানে আমি দিয়ে দেব 3 চা চামচ চিনি। যেহেতু এটা পোলাও, একটু মিষ্টি না হলে ভালো লাগবে না। এখানে আপনারা আরও একটা জিনিস ব্যবহার করতে পারেন, কড়াইশুঁটি বা মটরশুঁটি, যেটা আমার হাতের কাছে ছিল কিন্তু ফ্রিজে। এটা দেওয়ার সময় আমার মনে ছিল না, পরে মনে হয়েছিল। তো এটা দেওয়ার পরে সামান্য লবণ দেব টেস্ট মতন। দেওয়ার পরে খুব ভালো করে নাড়াচাড়া করব, এবং এটা হাই আঁচে রান্না হচ্ছে। এরপরে দিয়ে দেব এখানে কাঁচা ঝাল, ঝিরিঝিরি করে কুচি কুচি করে নিয়েছি। ঝালটার ঝাল কম আছে, এটা খেতে যেমন টেস্টি হবে, ঘ্রাণ হবে, দেখতেও ভালো লাগবে। আর দিয়ে দেব বড় বড় সাইজের কিশমিশ। এগুলো মুখের মধ্যে পড়লে খাওয়ার সময় মুখের মধ্যে জাস্ট ওয়াও একটা বোম ব্লাস্ট হবে, খেতে খুবই মজা হবে। এবার ভালো করে নেড়ে চেড়ে এটা যখন আরও 2 মিনিট ভেজে, তারপর এর মধ্যে দিয়ে দিতে হবে, আমি প্রথমে দিয়ে দেব গোলমরিচ 1 চা চামচ, আর টেস্টিং সল্ট দিব 1/2 চা চামচ। গোলমরিচেরটা ক্রাশ করে নেব বা গুঁড়া করেও নেওয়া যায়, আর দিয়ে দেব টেস্টিং সল্ট। এই দুটো আমি সমস্ত উপকরণগুলো একসাথে মিশিয়ে নিচ্ছি, এ কারণে যাতে চিড়াটা দেওয়ার পরে ওর মধ্যে সবগুলো উপকরণ খুব সুন্দরভাবে মিশে যায়। সব দিয়ে নাড়াচাড়া করার পরে এর মধ্যে দিয়ে দেব চিড়া, যেটাকে আমি আলতো হাতে ভালোভাবে ধুয়ে নিয়েছি। কচলিয়ে কচলিয়ে ধোয়া যাবে না, আলতো হাতে ধুয়ে সাদা পানি বের না হওয়া পর্যন্ত ধুয়ে সঙ্গে সঙ্গে ঝাঁঝরিতে দিয়ে ঝরিয়ে দিয়েছি, ভিজিয়ে রাখিনি, এবং তাতে করেই এটা খুব সুন্দর ঝরঝরে হয়ে আছে। এই সে সবজিগুলো ভাজছি আমি, পেঁয়াজ আর গাজর কুচি, এখান থেকে যে হালকা পানি বেরিয়েছে এটা কিন্তু এই চিড়া সোপ করে নিবে, তাতে করে কিন্তু চিড়ার ভিতরে শক্ত ভাব থাকবে না, এটা রাইসের মতন লাগবে, খেতে অত্যন্ত সুস্বাদু লাগবে।
খুব ভালো মতন নাড়াচাড়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ ঘি। তো ভিউয়ার্স, আমার রান্নাটা কেমন লাগলো? সত্যি যদি অল্প সময়ে এই রান্নাটা হয়ে থাকে আর আপনাদের যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবেন। সাবস্ক্রাইবার না হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন, আর পেজ থেকে দেখে থাকলে লাইক অ্যান্ড ফলো দিয়ে রাখবেন। ভালো করে নাড়াচাড়া হয়ে গেলে একদম টাটকা ঘি 1 চামচ দিয়ে ভালো করে ছড়িয়ে দিয়ে নাড়াচাড়া করে 5 মিনিট রেখে দিতে হবে। 5 মিনিট রেখে দিতে হবে এজন্য যাতে করে ঘিয়ের যে ফ্লেভারটা, এই স্বাদটা এর মধ্যে চলে যাবে। একদম অথেন্টিক একটা খাবার। এই খাবারটা পেট যেমন ঠান্ডা রাখে, পেটটা ভরতেও সাহায্য করে, পুষ্টিতে একদম ভরপুর, খুবই হেলদি খাবার, ছোট বড় সবাই খেতে পারে, তেমনি সুস্বাদু, দেখতে তেমনি ডেলিশিয়াস। এই ছিল আমার আজকের রেসিপি। দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে অন্য কোনো সময়। ততক্ষণ ভালো থাকবেন।